শিলচরের প্রস্তাবিত ফ্লাইওভার নিয়ে উদ্বিগ্ন কাছাড় জেলা কংগ্রেস। ফ্লাইওভার আদৌ বাস্তবায়ন হবে কিনা সে বিষয়ে সংশয় প্রকাশ করেছেন কাছাড় জেলা কংগ্রেসের সভাপতি অভিজিৎ পাল। বাজেট নিয়ে বিজেপি সরকারের তীব্র সমালোচনা করে বরাককে বঞ্চিত করার গুরুতর অভিযোগ তুলেছে কংগ্রেস। আজ রবিবার শিলচরে জেলা কংগ্রেস ভবনে অনুষ্ঠিত সাংবাদিক সম্মেলনে বিভিন্ন অভিযোগ করে অভিজিৎ পাল বলেন, 2022 সালে ফ্লাইওভার ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী, কিন্তু আজ অবধি বলতে গেলে কোনো অগ্রগতি হয়নি। কিছুদিন আগে এ নিয়ে জনগণের মতামত নেওয়া হয়েছে। গুয়াহাটি, নওগাঁও, জোরহাটে ফ্লাইওভার নির্মাণ হচ্ছে, কিন্তু এর জন্য বাজেটে অর্থ বরাদ্দের দৃষ্টান্ত দেখা যায় না। নাগরিক ডেকে মতামত নেওয়া দেখা যায় না। শুধু শিলচরের ক্ষেত্রে বাজেটে অর্থ বরাদ্দ করা দেখানো হচ্ছে। আসন্ন 2026 সালে বিধানসভা নির্বাচনকে সামনে রেখে শিলচরবাসীকে এইসব মিথ্যা প্রতিশ্রুতি দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন জেলা সভাপতি অভিজিৎ পাল। বাজেটে বরাক উপত্যকাকে বঞ্চিত রাখা হয়েছে বলেও তিনি মন্তব্য করেছেন। তিনি বলেন, বাজেটে বরাক উপত্যকা উন্নয়ন বিভাগের জন্য মাত্র 105 কোটি টাকা বরাদ্দ হয়েছে। একই বাজেটে এর বিপরীতে বড়োল্যান্ডের জন্য বরাদ্দের পরিমাণ 1143 কোটি, কার্বি আংলংয়ের স্বায়ত্তশাসিত পরিষদের উন্নয়নে 621 কোটি এবং উত্তর কাছাড় পার্বত্য স্বায়ত্তশাসিত পরিষদের উন্নয়নে 306 কোটি বৃহৎ সংখ্যক অর্থ বরাদ্দ করা হয়েছে। তিনি আরো বলেন, বরাক উপত্যকার উন্নয়নে যেসব প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল সেই সব প্রকল্পগুলি এখনো পর্যন্ত হিমঘরেই পড়ে রয়েছে। বাজেটে ফ্লাইওভারের জন্য 700 কোটি, বরাক উপত্যকা উন্নয়ন বিভাগে 105 কোটি আর সনবেল উন্নয়নে 100 কোটি টাকা বরাদ্দ ছাড়া আর কিছুই নেই। অভিজিৎ পাল বলেন, বিগত 10 বছরে প্রতিটি ক্ষেত্রে বরাক উপত্যকাকে বঞ্চিত করা হয়েছে। তিনি উল্লেখ করেন, বিজেপি সরকারের তীব্র সমালোচনা করেছেন এই বিষয়ে। এদিন সাংবাদিক সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক তাপস দাস, সহ সভাপতি সীমান্ত ভট্টাচার্য, ইয়ং ব্রিগেডের অর্ক সাহা, জাভেদ আক্তার লস্কর, তাহির আহমেদ প্রমুখ। সেই ক্যাবিনেট মিটিংয়ে ফ্লাইওভারকে অনুমোদন দেওয়া হয়েছিল। 2-3 বছর যাওয়ার পর এই বাজেট পেশ করার প্রায় কিছুদিন আগে দুইজন মন্ত্রী এবং শিলচরের বিধায়ক এখানে শিলচরের লিডিং সিটিজেনদেরকে নিয়ে একটা সভা করেছিলেন, যে লিডিং সিটিজেনের মতামত নিয়ে ফ্লাইওভার হবে কিনা সেই মতামতটা নেওয়া হবে। সেই লিডিং সিটিজেন নিয়ে আমরা প্রশ্ন করেছিলাম যে কাদেরকে ডাকা হয়েছে। শিলচর শহরে যারা আমরা জানি যে যারা সিভিল লিডিং সিটিজেন, তাদের মধ্যে কাউকে আমরা সেই সভাতে দেখিনি। যাই হোক, সেই সভার পর 700 কোটি টাকা ফ্লাইওভারের জন্য ধার্য করা হয়েছে প্রথম ফেজে। আমাদের প্রশ্ন হলো, ভালো কথা, শিলচরে যদি ফ্লাইওভার হয় শিলচরের ট্রাফিক সমস্যার সমাধান অতি সত্বর করা উচিত, কিন্তু বরাক উপত্যকার ক্ষেত্রে আমরা দেখি আগে থেকে যেগুলা 22-23-এর বাজেট, 23-24-এর বাজেটে যেগুলা স্যাংশন করা হয়েছিল সেগুলো আজকে পর্যন্ত শিলান্যাসও করা হয়নি। অনেক কিছু প্রকল্প আছে যেগুলো এখন পর্যন্ত শিলান্যাস করা হয়নি। আমরা দেখেছি যে 23-24-এর বাজেটে শিলচরের শিববাড়ি রোডের যে ভাঙ্গন, যেটা কালাইন শিলচরের জাতীয় সড়ক, সেটা নিয়ে মানুষ অত্যন্ত দুর্ভোগে জীবনযাপন করছেন। যাতায়াত অবস্থা প্রায় বন্ধ। সেটাও সেই 22-এর ক্যাবিনেট মিটিংয়ে এলিভেটেড করিডোরের জন্য ক্যাবিনেট মিটিংয়ে পাস করা হয়েছিল। বরাকে বঞ্চিত, নিজের স্বার্থ রক্ষার ক্ষেত্রে বরাকের যে বঞ্চিত হচ্ছেন, বরাকের ছেলেমেয়েরা যে বঞ্চিত হচ্ছে, সেদিকে ওনারা চিন্তা না করে ওনারা মুখ্যমন্ত্রীর জয়গান গেয়ে যাচ্ছেন। আজকে বরাকের যদি আপনারা বলুন, বরাককে সব দিকে বঞ্চিত করা হচ্ছে বিগত 10 বছর ধরে। আজকে আমরা ডিলিমিটেশন সময় যদি দেখি, সেই ডিলিমিটেশনের ক্ষেত্রেও যেখানে বড়োল্যান্ডে 2টা আসন বাড়ানো হয়েছে, 30 লক্ষ যেখানে জনসংখ্যা সেখানে 2টা আসন বৃদ্ধি করা হয়েছে, যেখানে 45 লক্ষ জনসংখ্যা সেখান থেকে 2টা আসন কমানো হয়েছে। আজকে উন্নয়নের ক্ষেত্রেও ঠিক একইভাবে বরাককে সবসময় মিথ্যা প্রতিশ্রুতি, বরাকের উন্নয়নকে স্তব্ধ করে রাখা হয়েছে। বরাকে আজকে যেভাবে, বিশেষ করে আমরা যদি বরাকের ক্যাপিটাল বলে ধরি, তাহলে শিলচর শহরকে বরাকের ক্যাপিটাল ধরা হয়। সেই শিলচর শহরের মানুষ আজকে পানীয় জলের জন্য হাহাকার করছেন। সেই শিলচর শহরের মানুষ জমা জলে আক্রান্ত। আজকে শীতের মরশুমে শিলচর শহরের প্রাণকেন্দ্র এই বিলপাড় থেকে ধরে নিউ শিলচর এলাকাতে প্রত্যেকটা জায়গাতে নালা বন্ধ থাকাতে, রাঙ্গের খাল, সিঙ্গির খাল, প্রত্যেকটা জায়গাতে জমা জল মানুষের ঘরে ঘরে আজকে ঢুকছে। সেই নোংরা জল মানুষের ঘরের ভিতরে, আবর্জনা মানুষের ঘরের ভিতরে।
আজকে পানীয় জলের জন্য বিলপাড়বাসী থেকে ধরে শিলচর শহরের প্রত্যেকটা এলাকার মানুষ আজকে পানীয় জলের জন্য হাহাকার করছেন। এই হচ্ছে উন্নয়ন। আজকে ফ্লাইওভার, যদি ফ্লাইওভার সত্যিকারের হয় তাহলে আমরাও ধন্যবাদ দেব যে শিলচর শহরের ট্রাফিক সমস্যার সমাধান হবে। কিন্তু সেই ফ্লাইওভারটাও কি মানে মিউজিয়ামের মতো হবে, জুর মতো হবে, আর সেই এলিভেটেড করিডোর শিববাড়ি রোডে এলিভেটেড করিডোরের মতো হবে যে শুধু ফ্লাইওভার 2026-এর নির্বাচনকে সামনে রেখে বরাক উপত্যকার মানুষকে, শিলচরের মানুষকে আবার নতুন করে একটা টুপ দেওয়া হচ্ছে। আজকে ক্যাবিনেট মিটিং করার পর, ক্যাবিনেটে প্রস্তাব গৃহীত হওয়ার পর 2 বছর সেটা কোথায় ছিল? সেই প্রকল্পের কি গতি ছিল? সেই প্রকল্প নিয়ে কোনো ধরনের কোনো আমরা শব্দ শুনিনি, শব্দ আমরা শুনিনি। যখন 2026-এর নির্বাচন আসছে, সেই নির্বাচনকে বরাক উপত্যকার মানুষকে আবারও নতুন করে একটা টুপি পিন্ধানোর জন্য এখানে ফ্লাইওভারের উল্লেখ করা হয়েছে, ফ্লাইওভার এই বাজেটে ধার্য করা হয়েছে। কিন্তু বাস্তবে করিমগঞ্জ মেডিকেল কলেজ, জু, বরাক নদী খনন, লজিস্টিক পার্কের মতো আমরা মনে করি যে হয়তো ফ্লাইওভারটাও সেইভাবে থাকবে, সেটা আবার নির্বাচন যাওয়ার পর এটা হিম করে চলে যাবে। আপনাদেরকে আমরাও, বর্তমান সরকারকে আমরাও ধন্যবাদ দেব যদি যেগুলা প্রকল্প আপনারা ঘোষণা করে থাকেন সেই প্রকল্প যদি বাস্তবে যদি পরিণত হয়, সেই প্রকল্পগুলো যদি আমরা দেখতে পাই যে গত 5 বছরে বা 10 বছরে কোনো একটা প্রকল্প আপনারা মানে পরিপূর্ণ করেছেন, বাস্তবে মানে রূপায়িত করেছেন, সেইভাবে যদি আমরা একটা প্রকল্প যদি আপনারা দেখাতে পারেন তাহলে নিশ্চয়ই আমরা সেই সরকারকে আমরা ধন্যবাদ দেব, বিধায়ককে ধন্যবাদ দেব, মন্ত্রীদেরকে আমরা ধন্যবাদ দেব। আপনারা একের পর এক খালি শুধু প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছেন, কিন্তু প্রতিশ্রুতিটা বাস্তবে কবে পরিণত হবে? আমরা দেখি গুয়াহাটিতে প্রত্যেক বছর এটা মানে প্রত্যেক বছর আমরা দেখি 2 থেকে 3টা ফ্লাইওভার নতুন হয়, কিন্তু বাজেটে আমরা কোনোদিন দেখিনি যে ফ্লাইওভারের জন্য স্পেশাল কোনো প্যাকেজ দেওয়া হয়েছে ফ্লাইওভারের জন্য, গুয়াহাটি ফ্লাইওভারের জন্য। কিন্তু বাস্তবে আপনারা দেখবেন প্রত্যেক বছর 2 থেকে 3টা ফ্লাইওভারের কাজ সম্পন্ন করা হয়, কিন্তু শিলচরে ফ্লাইওভারটা হচ্ছে একটা মানে এত বছর ধরে আমরা শুধু আমরা দেখে যাচ্ছি যে ফ্লাইওভার হবে, ফ্লাইওভার ক্যাবিনেট পাস হচ্ছে, ফ্লাইওভারের জন্য কোম্পানি এসে এখানে করছে, সার্ভে করছে, তারপর দেখা যায় আবার শিলচরের লিডিং সিটিজেনদেরকে নিয়ে সভা করা হচ্ছে, তারপর আবার বাজেটে স্যাংশন করা হচ্ছে। কেন একই রাজ্যে বৈষম্য কেন? আমরা কোনোদিন গুয়াহাটিতে ফ্লাইওভার করতে দেখিনি আমরা যে কোনো ধরনের লিডিং সিটিজেনে মিট করা হয়েছে। গুয়াহাটি ফ্লাইওভার করতে আমরা দেখিনি কোনোদিন বাজেটে কোনো স্পেশাল স্যাংশন দেওয়া হয়েছে, কিন্তু বাস্তবে প্রত্যেক বছর 2 থেকে 3টা ফ্লাইওভারের কাজ সম্পূর্ণ হচ্ছে। শুধু গুয়াহাটি নয়, নগাঁওতে আপনারা দেখবেন ফ্লাইওভারের কাজ দ্রুত গতিতে সম্পূর্ণ হচ্ছে, জোড়াতে হচ্ছে, ডিব্রিগড়ে হচ্ছে, কিন্তু বরাকের ক্ষেত্রে শুধু খালি শুধু ললিপপ দেওয়া হচ্ছে, একের পর এক ললিপপ দিয়ে যাওয়া হচ্ছে। বর্তমান সরকার বরাক উপত্যকাকে যেভাবে পিছিয়ে রাখা যায়, ওনাদের এটা মানে ষড়যন্ত্র, বরাককে যেভাবে কৃষ্টি সংস্কৃতি নষ্ট করা হচ্ছে, বরাকের শিক্ষিত বেকারদেরকে যেভাবে আজকে বেকার সমস্যা, ঠিক সেইভাবে উন্নয়নের ক্ষেত্রেও বরাককে পিছিয়ে রাখা হচ্ছে। আর বরাকের বিধায়ক থেকে শুরু করে শাসক দলের বিধায়ক মন্ত্রীরা মেরুদণ্ডহীনের মতন ওনারা নিজের স্বার্থ রক্ষার্থে ওনারা শুধু মুখ্যমন্ত্রীর জয়গান গেয়ে বেড়াচ্ছেন। আপনারা যেগুলা গত 10 বছর ধরে যেগুলা বাজেটে আপনারা অনুমোদন দিয়েছেন, সেই কাজ কবে সম্পূর্ণ হবে সেই তারিখটা আপনারা সাংবাদিক সম্মেলন করে যদি দেন তাহলে আমরা বুঝতে পারবো সত্যিকার অর্থে এগুলা উন্নয়ন হবে। করিমগঞ্জ মেডিকেল কলেজে কাজ কবে সম্পূর্ণ হবে? ফ্লাইওভারে কাজ কবে সম্পূর্ণ হবে? শিলান্যাস দিয়ে আমাদেরকে আর বুঝ দেবেন না। শিলচরবাসী অনেক আপনারা এইভাবে একের পর আপনারা মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছেন। এলিভেটেড করিডোরে কাজ শিববাড়ি রোড কবে শেষ হবে? মানুষ কবে শান্তি পাবেন? সেই শিববাড়ি রোড থেকে শুরু করে কালাইন রোডে মানুষ কবে ভালোভাবে যাতায়াত করতে পারবেন? শিলচর শহরে পানীয় জলের সমস্যা কবে সমাধান হবে? আজকে একটা ঐতিহ্যবাহী শিলচর সমষ্টি, সেই শিলচর সমষ্টির বিধায়ক আজকে উনি অর্থমন্ত্রীকে খুশি করতে গিয়ে উনি আপাদমস্তক নারী বলে উনি সম্বোধন করলেন। তার মানে কি আসামের যে বাকি নারীগুলো আছেন এরা কি অর্ধনারী? লজ্জিত হয় আমরা এই শহরের বাসিন্দা, এই শহরের নাগরিক, আমরা এই শহরে একজন জনপ্রতিনিধি গিয়ে শুধু খালি মানে অর্থমন্ত্রী আর মুখ্যমন্ত্রীকে খুশি করার জন্য কি শব্দ ব্যবহার করে থাকেন উনি নিজেও বুঝতে পারেননি। আমরা এই শহরের বাসিন্দা হিসেবে আমরা নিজের লজ্জিত বোধ করি যে এই শহরের একজন বিধায়ক, সম্মানীয় বিধায়ক
আজকে আপনি খুশি করে তেল মর্দন না করে আপনাকে শিলচরবাসী ভোট দিয়ে বিধায়ক বানিয়েছেন। মুখ্যমন্ত্রী আপনাকে বিধায়ক বানাননি, অর্থমন্ত্রী আপনাকে বিধায়ক বানাননি, শিলচরবাসী আপনাকে ভোট দিয়ে বিধায়ক বানিয়েছেন। তাই শিলচরবাসীর যে সমস্যা, সেই সমস্যা নিয়ে আপনি সোচ্চার হন। বরাক উপত্যকার যে সমস্যা, বাঙালিদের যে সমস্যা, সেটা নিয়ে আপনি সোচ্চার হন। বরাক উপত্যকার মানুষ আপনাকে মনে রাখবে, শিলচরের মানুষ আপনাকে মনে রাখবে। আপনি তেল মর্দন বাদ দিয়ে শিলচর শহরের উন্নয়নের চিন্তা করুন, শিলচর শহরের মানুষকে স্থায়ী সমাধান চিন্তা করুন, পানীয় জলের সমস্যার সমাধান করুন, শিলচর শহরের ড্রেনেজের সমস্যার সমাধান করুন, বরাক উপত্যকার মানুষের, বাঙালিদের সুরক্ষা আপনার সুনিশ্চিত করুন। তাহলে শিলচরবাসী, বরাক উপত্যকার মানুষ আপনাকে সারা জীবন মনে রাখবে। সংবাদ এই পর্যন্তই, ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে। ধন্যবাদ।